नमस्कार बंधुरा रूपास किचेने सबाइके स्वागतम। आजकेर रेसिपि काँचा आमेर मोरब्बा बानानो खूबই সহজ। আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানিয়ে কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমি 3টে কাঁচা আম নিয়েছি, ওজন হিসাবে 800 গ্রাম। আমের খোসা ছাড়িয়ে নিয়ে বীজগুলো ফেলে দিয়ে বড় বড় করে কেটে নিয়েছি। একটা বাটিতে বেশ কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে কেটে রাখা আমগুলো দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে একটা কড়াতে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জল গরম হলে জলের মধ্যে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। জলের মধ্যে আমগুলো দিয়ে আমগুলোকে ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নেব, মানে আমগুলোকে হাফ সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন আমগুলো কিন্তু হাফ সেদ্ধ হয়েছে। এবার জল ঝরিয়ে নিয়ে আমগুলোকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তুলে রাখব, তাহলে আমের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে ঝরে যাবে। আমগুলো জল ঝরিয়ে তুলে নিয়ে এইভাবে রেখে দেব। এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা বড় বাটির 1 বাটি চিনি, ওজন হিসাবে 800 গ্রাম। দিয়ে দেব ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ জল। দুটো তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দেব, 3 টুকরো দারচিনি দেব, 4টে এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মোরব্বা তৈরি করার জন্য যতটা আম নেবেন ঠিক ততটাই চিনি নিতে হবে। এখানে আমি 800 গ্রাম আম নিয়েছি, তাই 800 গ্রাম চিনি নিয়েছি। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর আরও মিনিট 2-3 ফুটিয়ে নিতে হবে। আরও মিনিট 2-3 ফুটিয়ে নিলেই দেখবেন চিনির মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে। 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চিনির মধ্যে যখনই চিটচিটে ভাব চলে আসবে তখন ভাপিয়ে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর সামান্য নুন দিয়ে দেব। চিনির শিরার সঙ্গে আমগুলোকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 8 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব। মাঝে মধ্যে এই রকম নেড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। বানানো খুবই সহজ, আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আরও মিনিট 6-7 জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে আর রঙটাও ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে একবার আমের মোরব্বাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে আরও মিনিট 5-6 সময় ধরে জাল দিয়ে নেব। দেখুন আরও মিনিট 5-6 জাল দিয়ে নেওয়ার পর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর রঙটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে আরও মিনিট 2-3 জাল দিয়ে নেব। লো ফ্লেমে মিনিট 2-3 জাল দিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা পাতিলেবুর রসও দিতে পারেন। ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই মোরব্বাটা আমাদের একদম তৈরি। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। এই পদ্ধতিতে বানিয়ে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন মোরব্বাটা কত সুন্দর হয়েছে আর খেতেও হয় খুবই সুস্বাদু। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।